ধর্মে একটা কথা আছে, জীবে দয়া করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। জীবকে মানুষকে সেবা করলে আল্লাহর সেবা হয়, এটা হলো একেবারে পরম ধর্ম, মানব সেবা। একজন অনাহারীর মুখে খাবার দিলে সে খাবারটা খায় কে? আল্লাহ। একজন বস্ত্রবিহীন, এই ছোট ভাইরা, একজন বস্ত্রবিহীন লোক, তার গায়ে বস্ত্র দিলে সেই বস্ত্রটা পরে কে? আল্লাহ। কিভাবে পরে? কারণ মানুষ আল্লাহর একমাত্র দলিল হলো ইনসান। মাওলার একমাত্র দলিল কি? ইনসান। ইনসান হইল মানুষ। মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নাই। আর এই মানুষকে যে ভালোবাসবে সে আল্লাহকেই ভালোবাসে। মানুষ ছাড়া আল্লাহকে সেবা করার মতো আর কোনো সেবা নাই। আর এই আল্লাহকে পাইতে হলে কিভাবে খুঁজতে হবে? মন্দিরে দেবতা নাই, অন্তরে খুঁজো তারে। মন্দিরে দেবতা নাই, অন্তরে খুঁজো তারে। মন্দিরে দেবতা নাই, অন্তরে খুঁজো তারে। পাথরে ফোটাও ফুল পাবে না ভগবান, মানুষের প্রেমে যাও বুঝিয়ে। পাথরে ফোটাও পাবে না ভগবান, মানুষের প্রেমে যাও বুঝিয়ে। মন্দিরে দেবতা নাই, অন্তরে খুঁজো তারে। মূর্খ মানুষ আমরা ভুলের নিশানা, মন্দিরে খুঁজি খুঁজি মসজিদে। ওরে মূর্খ মূর্খ মানুষ আমরা ভুলের নিশানা, মন্দিরে খুঁজি দেবতায় আল্লাহ, খুঁজি মসজিদে। প্রাণের দেবতা দেখিতে না পাই, মন্দিরে দেবতা নাই, অন্তরে খুঁজো তারে।
প্রদীপ জালো জ্ঞানের ফুলদানিতে প্রেমেরই পূজা রেখো সাজিয়ে প্রেমের প্রদীপ জালো রিপন মনের ফুলদানিতে প্রেমেরই পূজা রেখো সাজিয়ে ভাবেতে মজিয়ে নয়নেরই জলে ভাবেতে 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 মজিয়ে নয়নেরই জলে দেখবে হায়দারি সারে আপন ঘরে ও দেখবি বেনি সারে ইদ্রিস সারে আপন ঘরে ঘরে অন্তরে খুঁজে তারে মন্দিরে দেবতা নাই অন্তরে খুঁজো তারে গানটা গাওয়ার যথেষ্ট কারণ আছে বলবো আমি আজকে নেটে দেখলাম যে টঙ্গীতে ইস্তেমার মধ্যে হুজুরে হুজুরে যা একটা মারামারি হয়েছে আরে আমাদের ধর্মকে নিয়ে আমরা অনেক গৌরব করি অনেক অহংকার করি আমরা ইসলাম ধর্মের মানুষ আমাদের ধর্ম কি ইসলাম ইসলাম কি শান্তির ধর্ম এই শান্তি কখন আসবে আমি যখন আল্লাহর প্রতি আত্মসমর্পণ করব সুবহানাল্লাহ আমি যদি আত্মসমর্পণ না করি তাহলে কি শান্তি আসবে কখনো শান্তি আসবে আমি মাথা নত করলে সেখানে শান্তি আসবে আমাদের ধর্ম নিয়ে আজকে আমরাই নিজেরাই ফুটবল খেলার মতো শুরু করছি হুজুর এই বাবা কি আমরা হুজুরেরা যে একটা মারামারি শুরু করছি আর বিশ্ব আমাদের দিকে তাকায় তাকায় হাসে মায়ানমার মনে করছিলাম যে মায়ানমারে মারামারি হয় এই মায়ানমারের বীজ বাংলাদেশেও এটা বলাটা হয়তো আমার ঠিক না কারণ চাপা রাখা ভালো কিন্তু কতক্ষণ মিডিয়া তো মানে কিছু বলতে পারি না যে আগের কথা কাইটা পরের কথা লাগায়া মানে ভালো জিনিসগুলা কাইটা ছোট কথাটা ইন্টারনেটে ছাইড়া দেয় আর আমাদের 14 গোষ্ঠী বইকে ধুইয়া শেষ মানে আমি কাজের কথাটাই বললাম কথাটার আগেও একটা কথা আছে পরেও আছে আগের কথাও নয় পরের কথাও নয় মাঝখানে একটা কাইটা যে কথাটা শুনলে আপনারা আমারে বকা দিবেন গালি দিবেন মানে আগামাথা শুনেন নাই মাঝখানেটা শুই না এরকম একটা অবস্থা আমাদের দেশে এখন তৈরি হয়ে গেছে ঠিক না আমরা যারা বলি মসজিদে আল্লাহর ঘর আসলে মসজিদে আল্লাহর ঘর কিন্তু মসজিদে আল্লাহ পাওয়া যায় না মসজিদে আল্লাহ দেখা যায় না আল্লাহকে পাইতে হলে মানুষকে ধরতে হবে একটা এতিম বাচ্চারে ধাক্কা দিয়ে 50 ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্ত নামাজ হবে না একটা এতিম বাচ্চার গায়ে ধাক্কা দিয়ে যদি যাই কারণ এটা তো স্বয়ং মালিকের কাবা ঘর এটা আমার আল্লাহর নিজের কাবা ঘর কুলবিন মুমিনিন আরশে আল্লাহ এখানে নামাজ হয় পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ প্রকাশ করেছেন জালিকাল কিতাবুল রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন মুমিন তো সেই যে সর্বদা এই কাবা ঘরে আল্লাহর নামে জিকির করে কিন্তু আমরা ওই কাবা ঘরেও নামাজ পড়ি ওই আল্লাহকে স্মরণ করি রোজাও রাখি নামাজও পড়ি আবার আমরা ধর্ম নিয়ে আমরা ভাই এক মুসলমান আর এক মুসলমানের ভাই ভাই আমরাই আবার দাঙ্গা ফ্যাসাদ করি তাহলে মানুষ আমাদেরকে নিয়ে হাসে না মানুষ আমাদেরকে নিয়ে হাসে তাই বলেছে মন্দিরে দেবতা নাই অন্তরে খুঁজো তারে যদি আল্লাহর প্রতি আমাদের ভয় থাকে আমি আমার প্রতি দয়া হইলে আল্লাহকে সদয় অনিবার পাওয়া যায় তাই বলে ভোলের মানুষ আমরা ভোলেরই নিশানা মন্দিরে খুঁজি খুঁজি মসজিদে মূর্খ মানুষ ভোলেরই নিশানা মন্দিরে খুঁজি খুঁজি মসজিদে
অন্তরে পুজো তারে মন্দিরে দেবতা নাই অন্তরে খুঁজো তারে